নমস্কার, আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আজ আমি তোমাদের জন্য কথা অনুযায়ী নিয়ে এসেছি লিমিট অফ ফাংশনের লেকচার 2। ঠিক আছে, তো গতদিন আমরা ফর্মুলাগুলি দেখেছিলাম প্লাস 2টা অঙ্ক করেছিলাম। আজ আমরা আরও কিছু নতুন নতুন প্রবলেম সলভ করার চেষ্টা করছি। তো দেখো, আমি তুলি, তোমরা দেখো। চলো এটাকে তুলছি, আমরা তুলেছিলাম, তো এটাকে সলভ করার চেষ্টা করছি। তো কি আছে, লিমিট x টেন্ডস টু 0 a cos x প্লাস bx sin x মাইনাস 5 বাই x টু পাওয়ার 5। লক্ষ্য করো, গতদিন আমরা শিখেছিলাম এল হসপিটাল রুল। ঠিক আছে, লিমিটটার ভ্যালু কি দেওয়া আছে? ফাইনাইট। দ্যাট মিনস ফাইনাইট মানে বুঝতে পারছো তো, যে যদি আমরা বলি উপরে লব আর হর, উপরে লবে ফাইনাইট ভ্যালু, হরে মানে 0 আসতে পারবে না, কারণ ফাইনাইটকে যদি 0 দিয়ে ডিভাইড করি তখন কি হয়ে যায়? ইনফাইনাইট এসে যায়। ওইরকম কেস হবে না। যদি নিচে 0 আসে উপরে 0 আসতে হবে, তখন আমরা কি করব? এল হসপিটাল অ্যাপ্লাই করবো, ডেরিভেটিভ করে আমরা যতক্ষণ অবধি একটা ফাইনাইট ভ্যালু না আসছে আমরা ওইখানে যাওয়ার চেষ্টা করব। ঠিক আছে, তো এখানে যদি x সমান 0 বসাই, নিচে কি আসছে? 0 আসছে। ঠিক আছে, কিন্তু নিচে 0 আসছে, উপরে কি? a ইন্টু cos 0, দ্যাট মিনস cos 0 1, 0 ইন্টু সাইন 0, দ্যাট মিনস 0 হয়ে যাবে -5। কিন্তু কথা হচ্ছে উপরে a মাইনাস 5, নিচে 0 আসছে। তাহলে a মাইনাস 5কে যদি আমি ভাবি একটা ফাইনাইট ভ্যালু, a মাইনাস 5 যদি ফাইনাইট ভ্যালু হয়, তাহলে তোমার নিচে 0 আসছে, তাহলে তো ইনফিনিটি এসে যাবে। লিমিট ভ্যালু তো ইনফিনিটি হতে পারবে না, ফাইনাইট ভ্যালু দেওয়া আছে। সিন্স দ্য লিমিট, দ্য ভ্যালু of the limit is finite, so therefore a minus 5 equals to 0, that means a equals to 5. Is it clear? ঠিক আছে, এর ভ্যালুটা ইজিলি এসে গেল, কারণ উপর জায়গাটা 0 আসতেই হবে। ঠিক আছে, therefore লিমিট x টেন্ডস টু 0, আমরা এর ভ্যালু পেয়ে গেলাম। এর জায়গায় 5 বসিয়ে দাও, cos x প্লাস bx sin x মাইনাস 5 বাই x টু দি পাওয়ার 5। এইবার যদি 0 বসাও, দেখবে যে cos 0 1, 5 মাইনাস 5 0, কাটাকাটি চলে গিয়ে 0 হয়ে যাবে। আর এখানে 0 বসালে 0 তো মানে 0 ইন্টু সাইন 0 0 হয়ে যাচ্ছে। দ্যাট মিনস এখন কি 0/0 ফর্ম আসছে। এখন আমি ডেরিভেটিভ করতে পারবো। লিমিট x টেন্ডস টু 0, ডেরিভেটিভ করে দাও। 5 cos x এর ডেরিভেটিভ মাইনাস অফ সাইন x প্লাস b x sin x, x কে রেখে sin x কে করলে cos x প্লাস sin x কে রেখে x এর করলে 1, 5 তো কনস্ট্যান্ট 0, x টু 5 রে করলে 5 ইন্টু x টু দি পাওয়ার 4। এখন যদি আমরা লক্ষ্য করি, যদি x এর জায়গায় 0 বসাই, নিচে যে x টু দি পাওয়ার 4 আছে, তখন 0 টু দি পাওয়ার 4 মানে কি 0 হয়ে যাবে। আর উপরে sin 0 মান কত? 0, 0 বসালে 0 ইন্টু cos 0, দ্যাট মিনস 0, sin 0 মান 0, সব আবার 0/0 স্ট্রাকচার আসছে, আবার 0/0 স্ট্রাকচার আসছে। ঠিক আছে, আবার দেখি আমরা, দেখো আমরা লিখে নিই, আবার 0/0 স্ট্রাকচার, আবার ডেরিভেটিভ করো। তো কত হবে? লিমিট, এখানে একটা কাজ করতে হবে, 1/5টা কনস্ট্যান্ট বের করে দিতে পারো, x টেন্ডস টু 0। এখানে কি আছে? মাইনাস 5 sin x এর ডেরিভেটিভ cos x প্লাস b তো কনস্ট্যান্ট। ঠিক আছে, x ইন্টু cos x মানে ইউব। তো x কে রেখে cos x করলে মাইনাস sin x প্লাস sin x কে রেখে x রে করলে 1 প্লাস sin x কে করলে cos x। ঠিক আছে, ধরো দেখি একটু, x কে রেখে cos x করলে মাইনাস, একটু ভুল হয়েছে, সরি, এটা cos x হবে। ঠিক আছে, x কে রেখে cos x করলে মাইনাস sin x প্লাস cos x কে রেখে x কে করলে 1, আবার আলাদা করে sin x এর ডেরিভেটিভ cos x। ঠিক আছে, নিচে x টু দি পাওয়ার 5 এর ডেরিভেটিভ x টু দি পাওয়ার x ইন্টু, সরি ভুল বলছি, x টু দি পাওয়ার 4 এর ডেরিভেটিভ কি হবে? 4 ইন্টু x কিউব। ওকে, 4 ইন্টু x কিউব। আবার বলছি, দেখো এখানে যখন আমরা 0 বসালাম, তো উপরে 0 আসছে, নিচেও 0 আসছে। যদি আমরা ডেরিভেটিভ করি, তাহলে -5 থাকবে, sin x এর ডেরিভেটিভ cos x, b কনস্ট্যান্ট, এখানে u ইন্টু v, x ইন্টু cos x, x কে রেখে cos x করলে মাইনাস sin x প্লাস cos x কে রেখে x এর করলে 1, আর sin x এর ডেরিভেটিভ cos x। ইজ দ্যাট ক্লিয়ার? এখন ভালো করে দেখি আমরা, যদি আমরা x এর জায়গায় 0 বসাই, তো নিচে কি আছে? 0 এসে যাবে। উপরে cos 0 1, ঠিক আছে, তাহলে 1 ইন্টু -5, এখানে 0 বসালে পুরোটা 0, আর এখানে cos 0 1, cos 0 1 মানে 1 + 1 2 হয়ে যাবে। তো যেহেতু দ্য ভ্যালু অফ দি লিমিট ইজ ফাইনাইট, তো আমাদের কি হবে? তো নিচেটা যে 0, উপরটা 0 আসতে হবে, না হলে আমরা এল হসপিটাল অ্যাপ্লাই করতে পারবো না। ঠিক আছে, তো -5 cos 0 1 -5 প্লাস b, এখানে কি এই সবটা 0 হয়ে যাবে, প্লাস cos x 2 cos x মানে 2.1 ইকুয়ালস টু 0। তো দ্যাট মিনস b ইকুয়ালস টু কত হবে? 5/2।
তো এর মান 5, বির মান 5/2। তো আমার অপশন হচ্ছে এটা, এর মান 5, বির মান 5/2। আশা করি তোমরা বুঝতে পারছো যে লিমিটের ভ্যালু যেহেতু ফাইনাইট দেওয়া আছে, তো নিচেটা জিরো আসলে ওটা জিরো আসতে হবে, না হলে আমরা অ্যালহসপিটাল অ্যাপ্লাই করতে পারবো না, ঠিক আছে। আর যদি উপরটা জিরো না আসে, তো একটা ফাইনাইট ভ্যালুকে জিরোতে ডিভাইড করলে ইনফিনিটি এসে যাবে, এটা পসিবল না, যেহেতু বলা আছে যে লিমিটটার ভ্যালু ফাইনাইট। ইজ দ্যাট ক্লিয়ার? চলো আমরা আরেকটা কোশ্চেন সলভ করার চেষ্টা করছি, ঠিক আছে। চলো শুরু করি। এই হচ্ছে আমাদের আরেকটা কোশ্চেন, সরি এটা আমাদের আজকের দিনের দ্বিতীয় নাম্বার কোশ্চেন, ঠিক আছে। তো এর আগে একটা করেছিলাম, এখন আরেকটা করছি। এই কোশ্চেনগুলো খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে, আমি খুব সিলেক্ট করে তোমাদের জন্য নিয়েছি, তোমরা দেখো ভালো করে। দেওয়া আছে কি যে লগ লিমিট x টেন্ডস টু 0 log 3 plus x minus log 3 minus x by x equals to k, then the value of k is limit x tends to 0 log 3 plus x minus log 3 minus x by x equals to k দেওয়া আছে, ঠিক আছে। তো তুমি যদি x এর জায়গায় 0 বসাও, 3 plus 0 that means কত 3 log 3 minus 0 that means 3 log 3 কাটা that means 0, নিচে x এর জায়গায় 0 বসালে 0, ঠিক আছে। তো এটা কি ফর্ম পড়েছে 0/0। তো আমরা যদি ডেরিভেটিভ করে দেই কি হবে, log x এর ডেরিভেটিভ 1/x, এটা কি হবে 1/3 minus x, কিন্তু 3 minus x কে আবার করতে হবে 3 ডেরিভেটিভ 0 আর x এর ডেরিভেটিভ 1, আর x এর রেসপেক্ট x এর ডেরিভেটিভ কত হচ্ছে 1 হচ্ছে, equals to k। লিমিট x tends to 0 1/3 plus x মাইনাস এই মাইনাস দেখো 0 minus 1 that means -1, সেই মাইনাস হচ্ছে প্লাস 1/3 minus x equals to k। এখন যদি তুমি x এর জায়গায় 0 বসাও তাহলে কিন্তু নিচে 0 আসবে না, তো দেও বসিয়ে সমস্যা নাই। 3 plus 0 1/3 minus 0 equals to k, কি হবে 1/3 plus 1/3 equals to k implies k equals to 2/3। অপশন কত ডি। আশা করি তোমরা বুঝতে পারছো, ওকে। কারো কোনো কোশ্চেন থাকলে আমাকে জিজ্ঞেস করবে, কমেন্টে লিখবে, আমি তোমাদেরকে চেষ্টা করছি হেল্প করার, ঠিক আছে। তোমরা ভালো লাগলে লাইক করবে, সাবস্ক্রাইব করবে, অন্যদেরকে বলবে সাবস্ক্রাইব করার জন্য, যাতে অন্যরাও উপকৃত হয়, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন করছি আমরা। তো আরেকটা কোশ্চেন নিলাম আমরা, এটাকে সলভ করার চেষ্টা করছি। চলো, লিমিট x টেন্ডস টু 0 1 plus 5x square by 1 plus 3x square to the power 1 by x square, তার ভ্যালু কত হবে, স্কোয়ার 1 আর স্কোয়ার e to the power -1, নান অফ দিস, কোনটা হবে, ঠিক আছে। তোমাদেরকে আমি কতদিন শিখেছিলাম একটা ফর্মুলা, মনে আছে তোমাদের, লিমিট x tends to 0 1 plus x to the power 1 by x equals to e, এটা শিখিয়েছিলাম, ঠিক আছে। আর যদি এরকম হয় লিমিট x tends to 0 1 plus x to the power lambda by x equals to e to the power lambda, এই ফর্মুলাগুলো এখানে কাজে লাগাবো, ঠিক আছে। তো লিমিট x tends to 0, এখানে দেখো 1 plus 5x square আছে না, দেখো আমি কি করছি, দেখো 1 plus 3x square plus 2x square x square ভাঙছি, এটাকে কি করলাম 5x স্কোয়ারটাকে 3x স্কোয়ার প্লাস 2x স্কোয়ার করলাম। এবার পার পার্ট করে দাও, কি পার পার্ট করবে, এটার নিচে এটাকে আনো, তাহলে 1 plus 2x square by 1 plus 3x square 1 by x square, ওকে। দেখো এই ফর্মুলাটা তুমি ভালো করে দেখো, লিমিট x টেন্ডস টু 0 1 plus x to the power 1 by x, 1 plus x to the power 1 by x, আমি যদি এই সবটাকে অ্যাজ এ x চিন্তা করি, তো উপরের 1 by x দরকার। লিমিট x টেন্ডস টু 0, দেখো ভালো করে, একটু সমস্যা হতে পারে, ঠিক হয়ে যাবে 1 plus 3x স্কোয়ার, ঠিক আছে। এখানে কি করছি 1 by 2x স্কোয়ার by 1 plus 3x স্কোয়ার, এক্সট্রা আনলাম, ঠিক আছে। তো আমি এবার অ্যাডজাস্ট করছি, দেখো 1 plus 3x স্কোয়ার 2x স্কোয়ার দিয়ে ডট 1 by x স্কোয়ার, দেখো এই যে টার্মটা আছে না, এটাকে সবটাকে x চিন্তা করো, 1 plus x to the power 1 by x, তো এটা বেশি আনলাম, বেশি তো আনতে পারবে না, এটা তো ফর্মুলা মিলানোর জন্য আনলাম। এখানে কি 2x স্কোয়ার বাই 1 বাই 3x স্কোয়ার দিয়ে অ্যাডজাস্ট করে দিয়েছি, ডট এখানে যে 1 বাই x স্কোয়ারটা যেভাবে আছে ওইভাবে রয়ে গেল, ঠিক আছে। আচ্ছা, এখন এই x স্কোয়ার কাটা, এই যে পোর্শন লিমিট x টেন্ডস টু 0, এই সবটার মান কি হয়ে যাবে, ই হয়ে যাবে। আর পার্টিকুলারলি এই জায়গাটা
যে 2/1 প্লাস 3x স্কোয়ার এটা আলাদা লিমিট বের করে নাও x টেন্ডস টু 0। তো কত হবে 2/1 প্লাস 3.0, দ্যাট মিনস শুধু 2। তো কি হচ্ছে এই যে পোর্শনটা এতটুকু পর্যন্ত, এতটুকুর ভ্যালু কত ই, আর তার আলাদা যদি লিমিট করো দ্যাট মিনস 2 ই স্কোয়ার আসছে। অপশন কত হবে ই স্কোয়ার। আমার কথাটা বোঝাতে গেল তো? আমি আবার বলছি 1 প্লাস এক্স টু দি পাওয়ার 1/x ইকুয়ালস টু কত হয় ই। তো আমি এখানে 5x স্কোয়ারটাকে 3x স্কোয়ার 2x স্কোয়ার করলাম, 1 প্লাস 3x স্কোয়ার নিচে 1 প্লাস 3x স্কোয়ার আনলাম, তো 1 হয়ে গেল। আর এখানে 2x স্কোয়ার বাই 1 প্লাস 3x স্কোয়ার। তো এই 2x স্কোয়ার বাই 1 প্লাস 3x স্কোয়ার এই সবটাকে অ্যাজ x চিন্তা করো, তাহলে 1 প্লাস এক্স টু দি পাওয়ার কত হতে হবে 1/x। এটাকে বেশি এনেছি, এটাকে অ্যাডজাস্ট করেছি 2x স্কোয়ার বাই 1 প্লাস 3x স্কোয়ার দিয়ে। আগের থেকেই ছিল 1/x স্কোয়ার, তাহলে এই পোর্শন কাটা। এই যে সবটা পোর্শন এটার মান ই হয়ে গেছে। আর 2/1 প্লাস 3x স্কোয়ার তার উপর আলাদা করে লিমিট করে নাও। তো নিচে 0 বসে দিলে সমস্যা নেই, কারণ 1 প্লাস 0 মানে কি 1ই হবে, 2/1 মানে 1, 2/1 মানে 2, দ্যাট মিনস ই স্কোয়ার। অপশন হচ্ছে ই স্কোয়ার। ওকে, তাহলে যদি কোনো সমস্যা হয় বলবে আমাকে, আমি আছি। চলো আমরা আরেকটা কোশ্চেন নিলাম, দেখি এটা কি করে করা যায়। ওকে, তো ইফ এফ অফ এক্স ইকুয়ালস টু x স্কোয়ার প্লাস 5x প্লাস 3 বাই x স্কোয়ার প্লাস x প্লাস 3 টু দি পাওয়ার x, দেন লিমিট x টেন্ডস টু 0 এফ অফ এক্স ইজ কত হবে? ই টু দি পাওয়ার 4 ই কিউব ই স্কোয়ার টু দি পাওয়ার 4 কত হবে এটা আমাদের বুঝতে হবে। ঠিক আছে, এটা বের করতে হবে। তো লিমিট x টেন্ডস টু ইনফিনিটি এফ অফ এক্স, তো লিমিট x টেন্ডস টু ইনফিনিটি এফ অফ এক্স কত? x স্কোয়ার প্লাস 5x প্লাস 3 বাই x স্কোয়ার প্লাস x প্লাস 3 টু দি পাওয়ার x, এটা আছে আমাদের এফ এক্স এর মানটা বসিয়ে দিলাম। দেখো আমাদের একটা ফর্মুলা আমি কতদিন তোমাদেরকে লিখেছিলাম যে x টেন্ডস টু ইনফিনিটি 1 প্লাস 1/x টু দি পাওয়ার x থাকলে এটাকে কত লেখা যায়? ই লেখা যায়। ঠিক আছে, x টেন্ডস টু ইনফিনিটি 1 প্লাস 1/x টু দি পাওয়ার x, এটাকে কি লেখা যায়? ই লেখা যায়। ঠিক আছে, আচ্ছা এটাকেও ঠিক আগের মানে প্রবলেমটা যেভাবে সলভ করেছিলাম সেইভাবেই এটাকে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 3 করে নাও। ঠিক আছে, এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 3 আর এখানে প্লাস 4x দিয়ে দাও। এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 3 কেন করলাম? নিচেটার সাথে মিলানোর জন্য, নিচেটার সাথে মিলানোর জন্য। এখন আমরা পার্ট পার্ট করে দিচ্ছি, আশা করি বুঝতে পারছো। এই 5xটাকে x প্লাস 4x করলাম পার্ট পার্ট, এটার সঙ্গে এটা কাটাকাটি করলে 1 4x বাই এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 3 টু দি পাওয়ার x। তো আমার যে ফর্মুলাটা এটা কীরকম? 1 প্লাস 1/x টু দি পাওয়ার x এরকম হয়। ঠিক আছে, তো লিমিট x টেন্ডস টু ইনফিনিটি এটাকে আমি এবার লিখতে পারি না, 1/x স্কোয়ার প্লাস x প্লাস 3 বাই 4x লিখতে পারি। ঠিক আছে, এখন কি করছি আমরা দেখা যাক। দেখো লিমিট x টেন্ডস টু ইনফিনিটি 1 প্লাস 1/x স্কোয়ার প্লাস x প্লাস 3 বাই 4x। ওকে, এটাকে যে x চিন্তা করো, x স্কোয়ার প্লাস x প্লাস 3 বাই 4x সবটাকে x চিন্তা করো, তাহলে 1 প্লাস 1/x টু দি পাওয়ার x হতে হবে। দ্যাট মিনস এটাকে আমি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিই। ঠিক আছে, ঠিক আছে, দ্যাট মিনস এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 3 বাই 4x। দেখো তো স্ট্রাকচারটা এরকম আসলো কিনা, 1 প্লাস 1/x টু দি পাওয়ার x, সবটাকে x দিলে 1 প্লাস 1/x টু দি পাওয়ার x। তো এটাকে যদি বেশি আনো, এটাকে যদি বেশি আনো অ্যাডজাস্ট করতে হবে না, বেশি এনেছি অ্যাডজাস্ট করবো কিভাবে? 4x বাই এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 3, আর আগের থেকেই তো একটা x আছে, ডট এক্স। বোঝা গেছে কথাটা? হ্যাঁ, দেখো এখানে এটা এক্স হিসেবে চিন্তা করছি এটাকে সবটাকে, তাহলে এখানে টু দি এইটাকে আবার এক্সট্রা করে আনলাম, তো বেশি তো আনতে পারবো না। হ্যাঁ, সূত্র ফেলানোর জন্য, ফর্মুলাতে ফেলার জন্য আমি কি করেছি, ফর্মুলার জন্য পরে ফর্মুলাতে স্ট্রাকচারের জন্য আসে, তার জন্য আমি সবটাকে এক্স চিন্তা করে 1 প্লাস 1/x এখানে উপরে একটা পাওয়ার এটাকে আনলাম। এটা বেশি তো আর লিখতে পারবো না, দেখো উল্টিয়ে দিয়েছি, এটার সঙ্গে এটা কাটা গেলে জায়গা থাকবে, এটার সঙ্গে এটা কাটা জায়গা থাকবে, আর এক্স তো আগের থেকেই আছে, এক্স তো আগের থেকেই আছে। ঠিক আছে, তো আমাদের স্ট্রাকচার অনুযায়ী দেখো 1 প্লাস 1/x টু দি পাওয়ার x, এই স্ট্রাকচারে বলো না এটা, এটাকে সবটাকে যদি x চিন্তা করি 1 প্লাস 1/x টু দি পাওয়ার x, x টেন্ডস টু ইনফিনিটি সবটাকে আমরা ই লিখতে পারছি। আর এই যে পোর্শনটা এটাকে আলাদা করে লিমিট করে নাও, x টেন্ডস টু ইনফিনিটি
4x স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 3। তো লিমিট এক্সটেন্ডস টু ইনফিনিটি 4x স্কোয়ার, নিচে থেকে এক্স স্কোয়ার কমন নিলে 1 প্লাস 1 বাই এক্স প্লাস 3 বাই এক্স স্কোয়ার। তো এটা কাটা। এখন যদি তুমি ইনফিনিটি বসিয়ে দাও 1 বাই ইনফিনিটি কি হয়, 0 হয়ে যায়। ঠিক আছে, তো 4 বাই 1 প্লাস 0 প্লাস 0 দ্যাট মিনস 4 ই টু দি পাওয়ার 4 হয়ে যাবে। ক্লিয়ার তো কথাটা? দেখো অপশন মিলিয়ে নাও, অপশন এটাই হয়ে গেছে। ঠিক আছে, তো তারপরে যদি কোনো কোশ্চেন থাকে না বুঝো, আমি তো আছি, সমস্যা নেই। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন করা যাক। চলো আমরা আরেকটা করছি। আরেকটা কোশ্চেন নিলাম। কি আছে, লিমিট এক্সটেন্স টু 0 1 প্লাস 10x বাই 1 প্লাস sin x টু দি পাওয়ার কোসেক x। ওকে, এটার ভ্যালু কত আমাদের বের করতে হবে। দেখো লিমিট এক্সটেন্স টু 0, এটাকে 1 প্লাস 10x টু দি পাওয়ার কোসেক x বাই 1 প্লাস sin x টু দি পাওয়ার কোসেক x আমরা লিখতে পারি। লিমিটটা পার্ট করে দাও। লিমিট এক্সটেন্স টু 0 1 প্লাস 10x টু দি পাওয়ার কোসেক x বাই লিমিট এক্সটেন্স টু 0 1 প্লাস sin x টু দি পাওয়ার কোসেক x। ঠিক আছে, লিমিটটা পার্ট করে দিলাম। এখন আমাদের যে ফর্মুলাটা, এটা পাশে রাখা উচিত যে আমাদের কি ছিল ফর্মুলাটা, 1 প্লাস এক্স টু দি পাওয়ার 1 বাই এক্স ইকুয়ালস টু ই ছিল। এই ছিল আমাদের ফর্মুলাটা, ওই রকম আমাদের করতে হবে। ঠিক আছে, 1 প্লাস এক্স টু দি পাওয়ার 1 বাই এক্স ইকুয়ালস টু, ঠিক আছে, ই। এখানে কি করছে, লিমিট এক্সটেন্স টু 0 1 প্লাস সাইন এক্স টু দি পাওয়ার কোসেক এক্সকে 1 বাই সাইন এক্স লেখা যায় অবভিয়াসলি। লিমিট এক্সটেন্স টু 0, দেখো এখানে এটাতে 10x আছে, ঠিক না, 10x আছে। কোসেক এক্সকে 1 বাই সাইন এক্স লেখা যায়, কোসেক এক্সকে 1 বাই সাইন এক্স লেখা যায়। ইচ্ছা করে একটা কজ এক্স দিচ্ছি আর এখানে 1 বাই কজ এক্স লিখছি, ইচ্ছা করে এখানে কজ এক্স দিচ্ছি। বা তোমরা যদি ডাইরেক্টও করতে চাও ডাইরেক্টও করতে পারো। আমরা যদি এভাবে চিন্তা করি 1 বাই 10x ডট 1 বাই কজ এক্স, দেখো বোঝার চেষ্টা করো, ভুল লিখিনি কিন্তু। 10xকে সাইন বাই কস লেখা যায়, কস কস ক্যান্সেল, 1 বাই সাইন কি কোসেক হয়ে যাচ্ছে। এখন স্ট্রাকচারটা দেখো, এখানে এই কোসেক এক্সটাকে আমি এইভাবে লিখলাম, ঠিক আছে, 1 বাই 10x ডট 1 বাই কজ এক্স। 10কে আমি কস সাইন বাই কস লিখলে কস কস কাটা 1 বাই সাইনকে আমরা কোসেক এক্স লিখতে পারি। এই স্ট্রাকচারটার মানেটা কি, এই স্ট্রাকচারটার মানেটা কি, এই জিনিসটা, এটাকে সাইন এক্সটাকে মনে হয় এক্স চিন্তা করলে 1 প্লাস এক্স টু দি পাওয়ার 1 বাই এক্স, 1 প্লাস এক্স টু দি পাওয়ার 1 বাই এক্স কত হবে, ই হবে। সিমিলারলি এখানে 10xটাকে মনে হয় এক্স চিন্তা করো 1 প্লাস এক্স টু দি পাওয়ার 1 বাই এক্স, মানে এটা কি হচ্ছে, ই হয়ে যাচ্ছে। আর হলো এই পোর্শনটা, এখানে কি লিমিট এক্সটেন্স টু 0 1 বাই কজ এক্স, এটার জন্য আলাদা লিমিট করে নিলে লিমিট এখানে লিমিটটার মান যদি 0 বসিয়ে দাও, কজ 0 কত 1, দ্যাট মিনস শুধু 1। ই বাই ই কাটাকাটি করলে 1, অপশন কি হবে, সি, অপশন সি। বোঝা গেল কথাটা? সিম্পল, কিন্তু এগুলি যদি না জানা থাকে পরীক্ষা হলে মেলানো যায় না, অসম্ভব হয়ে যায়, কঠিন হয়ে যায় ভীষণ। কিন্তু প্রায়ই দেখা যায় এই টাইপের কোশ্চেন আসে, এবং তোমরা যদি স্থির মস্তিষ্ক থাকে, একটু শান্ত মনে চিন্তা করো, তাহলে শান্ত মনে একটু চিন্তা করো, তাহলে তোমাদের দেখবে যে এটা সলভ হয়ে যাচ্ছে ইজিলি। ঠিক আছে, বাড়িতে একটু প্র্যাকটিস করতে হবে। আশা করি তোমাদের কিছু না কিছু বই আছে, তোমরা করবে। ঠিক আছে, বইয়ের মধ্যে থাকে অনেকগুলি কোশ্চেন সেট থাকে সলভ করার জন্য। আর যদি কারো বই না থাকে আমার সাথে যোগাযোগ করতে পারো, আমি তোমাদেরকে কিছু অ্যাসাইনমেন্টস দিয়ে দেবো, 15টা 20টা করে কোশ্চেন দিয়ে দেবো, তোমরা সলভ করার চেষ্টা করবে। না পারলে আমাকে বলবে, আমি ভিডিওগুলো আমাদের সলভ করে দেবো বা তোমাদেরকে সলভ করে পাঠিয়ে দেবো। আমার উদ্দেশ্য হচ্ছে তোমাদেরকে সলভ করা, আর তোমাদেরকে সাহায্য করা, তোমাদের প্রবলেমগুলিকে সলভ করে দেওয়া আমার উদ্দেশ্য হচ্ছে মেইন, এটা উদ্দেশ্য। তোমাদের যা যা প্রবলেম আছে ওইগুলোকে সলভ করে দেওয়া, তোমাদের সাহায্য করা, যেন তোমরা উপকৃত হও। আমাদের ত্রিপুরা স্টুডেন্ট, তারপর আমাদের বেঙ্গলি কমিউনিটির স্টুডেন্টরা একসময় খুব উন্নত ছিলাম, অনেক প্রোগ্রেস ছিলাম, এখন একটু আমরা মনে হচ্ছে পিছিয়ে আছি ম্যাথামেটিক্সে। তো আমি চাই সবাই যেন আমরা প্রোগ্রেস করি, আমরা এগিয়ে যাই। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন আমরা সলভ করছি। দেখো আমরা আরেকটা কোশ্চেন নিলাম, আজকের দিনে আমাদের 6 নম্বর কোশ্চেন। কি দেওয়া আছে, লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি 1 প্লাস এ বাই এক্স প্লাস বি বাই এক্স স্কোয়ার টু দি পাওয়ার 2x ইকুয়ালস টু ই স্কোয়ার। ঠিক আছে, এটা দেওয়া আছে, তাহলে এ আর বির মান কত হবে, অপশন 4টা দেওয়া আছে। আমরা আমাদের মতো সলভ করি, দেখি এটা কোনটা আসে। ঠিক আছে, তো লক্ষ্য করো, লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি 1 প্লাস, এতটুকুর মধ্যে যে আমরা কাজ করি তাহলে এক্স স্কোয়ার এ এক্স প্লাস বি হবে টু দি পাওয়ার 2x ইকুয়ালস টু ই স্কোয়ার। দেখো আমাদের একটা ফর্মুলা যেটা ছিল আমরা আগেও ইউজ করেছি, এক্স টেন্ডস টু ইনফিনিটি 1 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার এক্স ইকুয়ালস টু কত হয়, ই হয়। লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি 1 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার এক্স ইকুয়ালস টু কত হয়, ই। ঠিক আছে, তো লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি
ওয়ান প্লাস আমরা কি করতে পারি, ঠিক আছে, এটাকে এইভাবে লেখা যায় না, এক্স স্কোয়ার বাই এ এক্স প্লাস বি, এ এক্স প্লাস বি, এ এক্স প্লাস বিটাকে নিচে নিয়ে আসলো, একই তো কথা, ডিভাইড করলে তো উপরে চলে যাবে, ঠিক আছে। দেখো একটু যদি ভালো করে চিন্তা করো, তাহলে ওয়ান প্লাস ওয়ান বাই এই সবটাকে এক্স চিন্তা করো, তাহলে আমার এখানে কি এটা আসতে হবে, এক্স স্কোয়ার বাই এ এক্স প্লাস বি আসতে হবে, এনি হাও আসতে হবে, ঠিক আছে না। তো এটা যেহেতু বেশি লিখেছি, এটা তো অ্যাডজাস্ট করতে হবে না, তো আমি কি করছি, এ এক্স প্লাস বি বাই এক্স স্কোয়ার ডট, ধরো এখানে একটু এটা মুছে নেই, ঠিক আছে। আমাদের এটা বেশি লিখেছি, এটা অ্যাডজাস্ট করছি, আর আগের থেকে তো 2x আছে, ইকুয়ালস টু ই স্কোয়ার, ইকুয়ালস টু ই স্কোয়ার, ঠিক আছে। তো একটা জিনিস লক্ষ্য করো, আমাদের এটা কি হবে, এই সবটা জায়গা কি হয়ে যাবে, ই হয়ে যাবে, ই, আর লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি, এই জায়গাটা আলাদা করে নাও, এক্স দিয়ে এটাকে কাটলে কত হবে, 2 তো কনস্ট্যান্ট বেরিয়ে যাবে, নিচে এক্স, এ এক্স প্লাস বি, এটা হচ্ছে আমাদের ই স্কোয়ার, বোঝার চেষ্টা করো, এই এক্স দিয়ে এক্স স্কোয়ারে কাটলে এক্স, 2 কনস্ট্যান্ট বেরিয়ে গেছে লিমিটের থেকে, তাহলে ই টু দি পাওয়ার 2 লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি এ প্লাস বি বাই এক্স ইকুয়ালস টু ই স্কোয়ার, তাহলে ই টু দি পাওয়ার এখানে কত হবে, এ প্লাস 0 ইকুয়ালস টু ই স্কোয়ার, এ প্লাস 0 ইকুয়ালস টু ই স্কোয়ার, সরি একটু দেখো, এখানে কি আছে, 2 ইন্টু লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি, এক্স দিয়ে ডিভাইড করলে এ এক্সকে কাটলে এক্স, বির নিচে আসলো এক্স, তো ইনফিনিটি বসলে বি বাই ইনফিনিটি কত, 0 হয়ে যাচ্ছে, তো ই টু দি পাওয়ার 2a ইকুয়ালস টু ই স্কোয়ার আছে, তো 2a ইকুয়ালস টু 2, a ইকুয়ালস টু 1 আসছে, তো এর ইকুয়ালস টু কত আসছে 1, আর তো দেখো এর মান 1 আসছে, আর বির ভ্যালু যা খুশি হোক, বির ভ্যালুর উপর কিন্তু এর ডিপেন্ড করছে না, তো বির ভ্যালু কত হবে, এনি রিয়েল নাম্বার, বি ইজ এনি রিয়েল নাম্বার, তো অপশন কত হবে, বি, এ ইকুয়ালস টু 1 আর বি ইজ এনি রিয়েল নাম্বার, ঠিক আছে। আমরা পুরোটা লিমিটের ভ্যালু বের করে নিচ্ছি, বির উপর ডিপেন্ড করছে না, কারণ বি তো চলে যাচ্ছে না, এখানে ইনফিনিটি বসায়, বি বাই ইনফিনিটি কত 0 হয়ে যাবে, দ্যাট মিনস বির মান তুমি যে কোনো রিয়েল নাম্বার বসাও, এর ভ্যালু অলওয়েজ কত আসবে, 1 আসবে, এবং লিমিটের ভ্যালু অলওয়েজ স্কোয়ারই আসবে, দ্যাটস ওয়াই বির ভ্যালু তুমি যে কোনো রিয়েল নাম্বার বসাতে পারো, তো অপশন কত হচ্ছে, অপশন আমাদের বি হচ্ছে। ইজ দ্যাট ক্লিয়ার? চলো নেক্সট করি, চলো আমরা আরেকটা কোশ্চেন শুরু করছি। লিমিট এক্স টেন্ডস টু 0 x ইন্টু টেন 2x মাইনাস 2x ইন্টু 10x বাই 1 মাইনাস কস 2x তার হোল স্কোয়ার আছে, ঠিক আছে। তো এটার ভ্যালু কত হবে, এটা ভ্যালু কত হবে আমাদের বের করতে হবে, এটার ভ্যালুটা বের করে দিচ্ছি। দেখো লিমিট এক্স টেন্ডস টু 0, 1 প্লাস কস 2x এর সূত্র কি আমরা সবাই জানি, 2 সাইন স্কোয়ার এক্স তার স্কোয়ার। আমি কিছু এই টাইপের কোশ্চেনও নিচ্ছি এখন, নেক্সট ভিডিওতে তোমাদের জন্য আরও অনেকগুলি কোশ্চেন সলভ করব, ঠিক আছে। মিনিমাম 4-5টা তো লেকচার করার চেষ্টা করছি, যদি 4-5টা দরকার লাগে করবো, বা এর আগে যদি হয়ে যেত হয়ে গেল, মোটামুটি ইম্পর্টেন্ট কোশ্চেন, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স তোমরা আমাকে পাঠায়ও, আমার জিমেলে আমার হোয়াটসঅ্যাপে আছে দেওয়া, তোমরা পাঠাতে পারো যে ওই কোশ্চেনগুলো আমাদের দরকার, আমি তোমাদেরকে সলভ করে দেবো, ঠিক আছে। তো এক্স টেন 2x কে কী লেখা যায়, 2 10x বাই 1 প্লাস 10 স্কোয়ার এক্স, সরি 1 মাইনাস হবে, ঠিক আছে, ফর্মুলাটা 1 মাইনাস 10 2x এর ফর্মুলা 2 10x বাই 1 মাইনাস 10 স্কোয়ার এক্স, ওকে, মাইনাস 2x বাই ইন্টু 10x, মাইনাস 2x ইন্টু 10x, লিমিট এক্স টেন্ডস টু 0, 2 সাইন স্কোয়ার এক্স তার হোল স্কোয়ার কত হবে, 4 সাইন টু দি পাওয়ার 4x, 2 10x যদি কমন নেই, 2x ইন্টু 10x যদি কমন নেই, 2x ইন্টু 10x কমন হলে 1 বাই 1 মাইনাস 10 স্কোয়ার এক্স মাইনাস 1, ঠিক আছে। তো 2 দিয়ে 4কে কাটলে 2 তো কনস্ট্যান্ট বেরিয়ে যাবে, লিমিট এক্স টেন্ডস টু 0, এখানে কি আসছে x 10x, হ্যাঁ একবারে করে নিই, 1 মাইনাস 1 10 স্কোয়ার এক্স মাইনাস প্লাস 10 স্কোয়ার এক্স, আর নিচে সাইন টু দি পাওয়ার 4x 1 মাইনাস 10 স্কোয়ার এক্স, তো 1 1 কাটা, 1 1 কাটা চলে গেল, তো আমরা কি লিখতে পারছি, হাফ। এখানে একটু বুদ্ধি করছি, হ্যাঁ একটু বুদ্ধি করে কাজ করছি, দেখো কি করা যায়, এখানে সাইন টু দি পাওয়ার 4x আছে, ইচ্ছা করে একটা সাইন টু দি পাওয়ার 4 আনলাম, ঠিক আছে। এখানে 10x বাই এক্স লিখলাম ডট, সরি ভুল করেছি, 10x ইন্টু 10 স্কোয়ার কত 10 কিউব হয়ে যাবে, তো আমাদের এখানে কি করছি, 10 কিউব এক্স বাই 10 কিউব করছি। দেখো ভুল লিখিনি কিন্তু, তুমি যদি এখানে এক্স কিউব দিয়ে যদি এক্স টু 4টাকে কাটো, এটা এক্স থাকবে, এটা উপরে চলে যাবে। আমি 10x ইন্টু 10 স্কোয়ার করলে 10 কিউব
ইচ্ছা করে একটা 10 কিউব আনলাম, আর সাইন টু দ্য 4 এর নিচে একটা এক্স টু দ্য 4 আনলাম। এক্স কিউব দিয়ে আমি যদি এক্স টু দ্য 4 এর কাটি তাহলে একটা এক্স থাকবে, এটা উপরে চলে গেলে আবার জায়গাতে আছে। আর এখানে লিমিট করে এটাকে আলাদা করে নিচ্ছি 1 মাইনাস 10 স্কোয়ার এক্স, 1 মাইনাস 10 স্কোয়ার এক্স। ঠিক আছে, দেখো এখন কি করব আমরা, লিমিটটাকে পার্ট পার্ট করো। হাফ লিমিট এক্স টেন্স টু 0, দেখা যাচ্ছে কি উপরে তুলে নিই একটু ক্যামেরাটা, হ্যাঁ দেখো লিমিট এক্স টেন্স টু 0, হ্যাঁ 10x বাই এক্স হোল কিউব, লিমিট এক্স টেন্স টু 0 সাইন এক্স বাই এক্স টু দি পাওয়ার 4। এখানে লিমিট বসিয়ে দিলেও কিছু হবে না, কারণ 10 0 কত 0 হয়ে যাচ্ছে। তো আমাদের থাকছে কি 1 মাইনাস 0 তো 1ই, আর হাফ দেখো লিমিট এক্স টেন্স টু 0 10x বাই এক্স কত হয় 1, ফর্মুলা লিখে দিয়েছি তোমাদেরকে। তো দ্যাট মিনস এটা কত হবে 1 কিউব, সাইন এক্স বাই এক্স কত হয় লিমিট এক্স টেন্স টু 0 সাইন এক্স বাই এক্স কত হয় 1, মানে 1 টু দি পাওয়ার 4 ডট 1ই, দ্যাট মিনস হাফই হচ্ছে আমাদের আনসার। হাফ কত, এই হচ্ছে সি। আশা করছি তোমরা বুঝতে পারছো। তারপর যদি না বুঝো আমি তো আছি। দেখো একদম সিম্পলি ক্যালকুলেশন, tan 2x এর ফর্মুলা বসালাম, কমন নিলাম, এখানে একটু স্টার লাইন যেটাকে বলতে হয়, আমি ইচ্ছা করে এক্স কিউ আনলাম, এখানে এক্স টু 4 আনলাম, কেন ফর্মুলা অ্যাপ্লাইয়ের জন্য। তারপর দেখছি কি অ্যাডজাস্ট করা যায়, অ্যাডজাস্ট করার দরকারই পড়ছে না, কারণ কেন এক্স কিউব দিয়ে এক্স টু 4 এর কাটাকাটি করলে একটা এক্স থাকছে, এক্সটাকে যদি উপরে তুলে নাও আবার এক্স তো জায়গা চলে গেল। এই লিমিটটাকে, সরি এটা একটু ভুল করেছি, এই লিমিটটা 1 বাই হবে, এই লিমিটটাকে পার্ট করে দিয়েছি, লিমিট এক্স টেন্স টু 1 বাই 1 মাইনাস 10 স্কোয়ার, এখানে আবার ঠিক করেছি, হ্যাঁ এক্সটা যদি বসিয়ে দেয় তো 1 বসিয়ে দেই তাহলে 1 মাইনাস 10 স্কোয়ার 0, এক্সটা যদি 0 বসিয়ে দেয় 1 মাইনাস 10 স্কোয়ার 0, 10 0 মান কত 0, তো 1 বাই 1 মাইনাস 0, দ্যাট মিনস 1 হয়ে গেল। আর লিমিটটা যদি আমি পার্ট পার্ট করে দিলাম তাহলে এই সবটার মান কত 1 কিউব, এই সবটার মান 1 টু দি পাওয়ার 4, তাহলে হাফ হয়ে গেল। তো অপশন আমার 1/2। তো আজ এতটুকু থাক, তো আমরা নেক্সট ডেট আরও কিছু তোমাদের জন্য কোশ্চেন নিয়ে আসবো, ঠিক আছে। তো আশা করি তোমরা বুঝতে পারছো। তোমাদের যদি কোনো সমস্যা হয় আমাকে বলবে, কন্ট্যাক্ট করার চেষ্টা করবে, আর যে ভিডিওটা ভালো লাগে লাইক করবে এবং কমেন্ট করবে যে কোন জায়গাটা তোমাদের বোঝা হয়নি, কোন জায়গাটা আরও দরকার, ঠিক আছে কমেন্ট করবে, তাহলে আমি বুঝতে পারবো। আর অবশ্যই শেয়ার করবে, ঠিক আছে, যেন অন্যরাও উপকৃত হয়, ঠিক আছে। তো আমার সাথে জুড়ে থাকার জন্য ধন্যবাদ। নমস্কার সবাইকে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো।